নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জানা রাজুল খারাজা মিনহুল ঈমান ওয়া কানা জিল্লাতু আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে, জিনা যখন করে, ওই অবস্থায় তার মধ্য থেকে, তার কলব থেকে ঈমানটা বের হয়ে যায়। ঈমানটা বের হয়ে কানা আলাইহি দুল্লাহ, তার মাথার উপরে ছায়ার মতো থাকে। সাইদান কথা যখন জিনা থেকে সে ফারিগ হয়ে যায়, তখন আবার রাজা ইলাইহিল ঈমান, ওই ঈমানটা তার দিকে আবার ফিরে আসে। যুবক ভাইরা আমার, এই হাদিস একটা ভয়ঙ্কর কথা, যে যখন কোন ব্যক্তি জিনা করে তখন তার ঈমানটা বের হয়ে যায়। এসব করে দেখেন, জিনা করা অবস্থায় মরণ আসতে পারে না। কত মানুষ, কত খবর এরকম সামনে আসে যে জিনা করা অবস্থায় এই ব্যক্তিকে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে, ডাকাতি করতে গিয়ে মরেছে, হ্যাঁ, জিনা করা অবস্থায় মানুষ মরে গেছে, এরকম অহরহ ঘটনা আছে। এই ঈমান ধরে মারা যেতে হবে, চিরস্থায়ী জাহান্নাম। প্রিয় ভাই আমার, এই কয়েকটা অপরাধের কথা বললাম, এগুলো থেকে আমরা বিরত থাকবো। وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله ليطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা محبة الشهيد البرد الإسلام فاكتوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন
পবিত্র জুমার দিনে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ আমাদের উপর অনেক অনেক বেশি। এই শেষ নবীর উম্মতের উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু অতিরিক্ত নিয়ামত দেওয়া হয়েছে, যেগুলো পূর্ববর্তী উম্মতের উপর দেওয়া হয়নি। এই বিষয়ে আমরা গত সপ্তাহে একটা হাদিস আমরা জেনেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সময় অল্প দিলেও, হায়াত কম দিলেও, কিন্তু এই কাজের বিনিময়ে দ্বিগুণ থেকে বহুগুণ দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলোচনা আজকে ইনশাআল্লাহ আমরা যে মাসের মধ্যে আছি, যে মাসটা চলতেছে আরবি মাস, এই মাসের নাম কি? সবাই বলেন, এটা আওয়াজ করে বলি, শাবান মাস। এই মাসটাই বরকতপূর্ণ, এই মাসটাই আমলের মাস, রমজানের প্রস্তুতিমূলক কাজ করার, ইবাদত করার মাস। আর এই রাতের মধ্যে, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি বিশেষ রজনী, একটি বৈশিষ্ট্যমণ্ডিত রজনী আমাদেরকে দান করেছেন। সেই রজনীর নাম কি একটু বলেন তো? আর একটু জোরে বলেন। শবে বরাত, আমাদের লোকমুখে প্রসিদ্ধ শবে বরাত, কিন্তু আসলে এই শব্দটা মূলত শবে বারাত, শবে বারাত। তো আমাদের কাছে প্রসিদ্ধ শবে বরাত, কোনো অসুবিধা নাই বলতে। বাকি এই শব্দটা হাদিসে নাই, হাদিসের ভাষ্য ভিন্ন, যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যার বাংলা অর্থ হলো শাবানের মধ্য রজনী। তো যে নবী হোক, লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শবে বারাত, যেটাই হোক না কেন, এই রাতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রাতটা আমাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ, ঠিক না? ইনশাআল্লাহ এই বিষয়ে অল্প কিছু আলোচনা করব। তো আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, নির্বাচন কবে? সবাই বলতেছেন তো? মাশাআল্লাহ, সবার মুখে মুখে 12 তারিখ একদম মুখস্থ ছোটস্থ হয়ে আছে। যদি বলি রমজান কবে, বলতে পারবেন? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 18 বা 19 তারিখ। তো এই মাস, শাবান মাস বেশিরভাগ বা বেশি সম্ভব 29-এ যাওয়ার কথা। গত মাস রজব মাস যেহেতু 30-এ গেছে, সেই হিসেবে এই মাস 29-এ যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আজকে শাবান মাসের কত তারিখ বলতে পারবেন? 10 তারিখ। কত? তাহলে শবে বরাত আসবে কবে? সবাই বলে না, আমরা হিসাব করি না। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ইংরেজি মাসের কত তারিখ আসে? 3 তারিখ। আগামী মঙ্গলবার দিবাগত রাতটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত বৈঠকময় রাত। বুঝে আসছে বিষয়টা? এই হিসাবের দরকার আছে না নাই ভাই? আছে। নির্বাচনের হিসাব আমাদের সকলের কাছে আছে, কিন্তু আমাদের যে নির্বাচনের চাপে, ওই যে বলে নির্বাচনের ঠেলায়, আমাদের দিনই বিষয়গুলো আমরা বলতে বসেছি। কবে শবে বরাত বা আজকে কয় তারিখ, এটা আমরা মনে রাখতে পারি না। গত সপ্তাহে আমল দিয়েছিলাম অনেকগুলো, তার মধ্যে একটা সহজ আমল ছিল যে আমরা গণনা করবো রমজানের কয়েকদিন বাকি আছে, ঠিক আছে না? আজকে যদি 10 তারিখ হয়, সেই হিসেবে 29-এ মাস গেলে আর মাত্র 19 দিন বাকি আছে, ঠিক না? আর 30-এ মাস গেলে আর মাত্র 20 দিন। তো যাই হোক, এই হিসাবগুলো আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সর্বপ্রথম এই শব্দ নিয়ে একটু আলোচনা করি। শবে বারাত, শবে বারাত এটা মূলত দুটি শব্দ, একটা হলো শব আর একটা হলো বারাত।
সব এটা হলো ফার্সি ভাষায়, আর বারাত এটা হলো আরবি ভাষা। তো ফার্সি এবং আরবির সমন্বিত একটা শব্দ আমাদের সামনে পরিচিত হয়ে গেছে, সেটা আমরা বলি শবে বারাত, যার বাংলা অর্থ আসে সব অর্থ রাত, আর বারাত অর্থ হলো নিষ্কৃতি লাভ করা, মুক্তি লাভ করা, নাজাত পাওয়া, নির্দোষ প্রমাণিত হওয়া। কি বললাম? নিষ্কৃতি লাভ করা, নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, নির্দোষ হওয়া, সবগুলো কাছাকাছি অর্থ, একই অর্থ। এক কথা আমরা যদি বলি যে লাইলাতুল বারাত বা শবে বারাত, এর অর্থ হলো মুক্তির রজনী। কি অর্থ? মুক্তির রজনী। আর মূলত এই মুক্তিটা কিসের থেকে? জাহান্নাম থেকে। এই রাতটা হলো জাহান্নাম থেকে মুক্তির রজনী। অর্থাৎ এই রাতটা যদি কোনো ব্যক্তি কাজে লাগাতে পারে, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। শবে বারাতকে বা লাইলাতুল বারাতকে লাইলাতুল বারাত বলা হয় কেন? আমরা অনেকেই জানি, বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী নাম তো আমরা শুনে থাকি, ঠিক আছে না? রাহিমাহুল্লাহ। তার একটি কিতাব আছে বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের 337 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শবে বারাতকে শবে বারাত কেন বলা হয়। তিনি লেখেন যে ইন্নামা সুমিয়া লাইলাতুল বারাত, এই লাইলাতুল বারাতকে লাইলাতুল বারাত বলা হয় তার কারণ হলো লিআন্না ফিহা বারাতাইন, কেননা এই রাতের মধ্যে দুইটি মুক্তি রয়েছে। কয়টি মুক্তি? নাম্বার 1 বারাআতান লিল আশকিয়া মিনার রহমান। এক নম্বর হলো দুনিয়ার মধ্যে যারা অপরাধী, দুর্ভাগা, পাপিষ্ঠ আছে, তারা যদি রাতকে কাজে লাগাতে পারে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা। সুবহানাল্লাহ। নাম্বার 2 বারাআতান লিল আউলিয়া মিনাল খাযালালি, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, যারা মুত্তাকি পরহেজগার বান্দা যারা হবে, তারা ব্যর্থতা এবং নিরাশ হওয়া থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এই ছিল শবে বারাত। তিনি আরো লেখেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি আরো লেখেন তার কিতাবের মধ্যে যে ইন্না লিল মালাইকাতি ঈদুন, লাইলাতুল ঈদ, যে ফেরেশতাদের জন্য ঈদের রাত রয়েছে। কামা আন্না লিল মুসলিমিনা ইয়াউম ঈদ, যেমনি ভাবে মুসলমানদের জন্য ঈদের দিন রয়েছে। ফেরেশতাদের জন্য ঈদের রাত হলো লাইলাতুল বারাত ওয়া লাইলাতুল কদর। একটা হলো শবে বারাত, আর একটা হলো শবে কদর। এটা কাদের? ফেরেশতাদের। আর মুসলমানদের জন্য বা মুমিনদের জন্য ঈদ হলো ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুল আযহা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ওয়া ঈদুল মালাইকাতি বিল লাইল, আর ফেরেশতাদের ঈদ হলো রাতে। তার কারণ কি? লিআন্নাহুম লা ইয়ানামুন, কারণ তারা কখনোই ঘুমায় না, এজন্য তাদের ঈদ রাতে দেওয়া হয়েছে। বোঝার বিষয়টা? এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব লিখে গেছেন। এই শবে বরাতের এই শব্দ সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানবো যে শবে বরাত আসলে এটা প্রামাণিকতা আমরা জানবো এটা আসলে আছে কি না। শবে বরাত সম্পর্কে আমাদের দেশে এই শবে বরাতটা প্রান্তিকতার শিকার, ঠিক আছে? কেউ কেউ এটাকে অস্বীকার করে বসে, তারা বলে শবে বরাত নাই। আবার কেউ কেউ এই শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সীমালঙ্ঘন এবং শিরকি, কুফরি, বিদআতি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এই শবে বরাতকে কেন্দ্র করে। তাহলে দুই দল দুই প্রান্তে রয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে সঠিক বিষয়টা জানার চেষ্টা করব। মধ্যম পন্থা যেটা সেটা আমরা জানব। প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা সূরা দুখানের একটি আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে আমি এই কোরআন নাযিল করেছি একটি বরকতময় রাতের মধ্যে।
এই আয়াতের তাফসীরের মধ্যে বাযুল মুফাসসিরিন, কিছু মুফাসসির তারা যে একজন লিখেছেন যে এই রাতটা শবে বরাতটাও উদ্দেশ্য, এই রাত দ্বারা শবে বরাত বা লাইলাতুল বারাত উদ্দেশ্য। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন এবং সহিহ শুদ্ধ বিচার সেটা হলো এই আয়াতের এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র শবে কদরই, অন্য কোনো রাত উদ্দেশ্য নয়। তো যাও পুরো কোরআনের মধ্যে শবে বরাত সম্পর্কে যদিও নাই, কিন্তু হাদিসের মধ্যে সহিহ হাদিসের আলোকে আমরা জানবো যে শবে বরাতের ওজুদ আছে। শবে বরাত একটা বরকতময় রাত, ফজিলতপূর্ণ রাত, এবং এই রাতে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে যারা অস্বীকার করে তারা হলো বাংলাদেশের মধ্যে আছে যে নামদারি আহলে হাদিস, নিজেদেরকে আহলে হাদিস দাবিদার, লা মাযাবি অথবা গায়রে মুকাল্লিদ বলা হয় যাদেরকে, নিজেদেরকে যারা দাবি করে। তো আহলে হাদিস যারা তারা বলে শবে বরাত বলতে কিছুই নেই, লাইলাতুল বারাত বলতে কিছুই নেই। এরা শবে বরাতের দিনে বা ওই রাতে মসজিদকে তালা মেরে দেয়, ঈশার নামাজ পড়ে কেউ মসজিদে থাকতে পারবে না, কঠোর অবস্থানে আছে। তারা মনে করে যে এই রাতে ইবাদত করা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বহির্ভূত, বিদআতের অন্তর্ভুক্ত। তারা মনে করে আহলুল হাদিস বর্তমানে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, অথচ এদেরই শায়েখরা, এরা যাদেরকে শায়েখ মানে যাদের ফতোয়া এরা গ্রহণ করে, তাদের তিনজন ব্যক্তির নাম বলবো। এক নম্বর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার ফতোয়া শুনলে আহলে হাদিস যারা তারা কোনো কথা বলে না, এক কথাই মেনে নেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে কোরআন এই হাদিস, সহিহ হাদিস এবং আসার সাহাবা, এগুলোর মাধ্যমে অনেক হাদিস এবং আসার সাহাবার মাধ্যমে শবে বরাতের ফজিলত প্রমাণিত, শবে বরাত প্রমাণিত, লাইলাতুল বারাত প্রমাণিত। এবং এই রাতে সালফে সালিহিনদের অর্থাৎ আমাদের পূর্ববর্তী উলামায়ে কিরামদের আমল ছিল, তারা এই রাতটাকে তারা কাজে লাগাতো কিভাবে, রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে তারা নফল নামাজ পড়তো এবং দিনের বেলা তারা রোজা রাখতো। এটা কার কথা? এই আহলে হাদিসদের একজন শায়েখের কথা, যার ইন্তেকাল হয়েছিল 128 হিজরি। আর দ্বিতীয় আরেকজন হলো শাইখ আব্দুর রহমান মুবারকপুরী, যার ইন্তেকাল হয়েছে 1353 হিজরিতে। তিনিও এই একই কথা বলেছেন, এই পাশাপাশি কথা, যে লাইলাতুল বারাত প্রমাণিত এবং সালফে সালিহিনদের আমল দ্বারা প্রমাণিত, হাদিসের মাধ্যমে প্রমাণিত। এই ব্যাপারে সহিহ হাদিস আছে, এই হাদিস আমি বলবো। আরেকজন হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার কথা শুনলে তো এরা আরো চুপ হয়ে যায় হাদিসের ব্যাপারে। তো তিনিও তার একটা কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, যে কিতাবের মধ্যে তিনি বাছাই করে সহিহ হাদিস উল্লেখ করেছেন, তার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসের মাধ্যমে এই শবে বরাত প্রমাণিত। বুঝে আসছে বিষয়টা? তাহলে তারা যে দাবি করে যে শবে বরাত নাই, এটা আসলে মূলত তাদের জ্ঞানের কমতি ছাড়া আর কিছুই না। এদের মধ্যে বেশিরভাগই দেখবে যে কিছু বাংলা চটি বই পড়ার মাধ্যমে, কিছু বাংলা কিতাব পড়ে নিজেদেরকে অনেক শায়েখ বলে তারা দাবি করে থাকে। আপনি এটা নেটে সার্চ করলে পাবেন, একজন ব্যক্তি, আমার নামটা খেয়াল নাই, মুখে দাড়ি নাই, দাড়ি ওঠে না আর কি, এই আহলে হাদিসের একজন শায়েখ, তাকে বয়ানের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে যে হযরত আপনার যোগ্যতা সম্পর্কে জানতে চাই, আপনার ইমাম, আপনি যারা অনুসরণ করবেন তার যোগ্যতা সম্পর্কে জানার দরকার আছে না নাই? তো ঘটনাক্রমে মাহফিলের ময়দানে প্রশ্ন করেছে, আপনার যোগ্যতা সম্পর্কে জানতে চাই। ওই ব্যক্তি সরলভাবে জবাব দিচ্ছে যে ভাই, আমি কোনো আলেম না, আমি জেনারেল পড়বো, আমি 1 2 3 4 5 থেকে নিয়ে একদম এমএ পাস করেছি, ভার্সিটিতে পড়েছি, পুরোটাই আমার জেনারেল লাইফ, আমি কোনো মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসার কিতাব পড়িনি। এই হলো তাদের শায়েখের অবস্থা, যে মাদ্রাসায় কোনোদিনও পড়েনি, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেনি, এই ব্যক্তিকে তারা শায়েখ বানায় বয়ানের মঞ্চে বসিয়ে দিয়েছে, তাদের থেকে এলেম নিচ্ছে।
নাউযুবিল্লাহ বলি। কিয়ামতের আলামত এগুলো। হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ শুরুর দিকের হাদিসগুলো আছে যে কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে এলেম উঠিয়ে নেওয়া হবে, যোগ্য আলেমদেরকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন অর্থাৎ ইন্তেকালের মাধ্যমে। এরপরে মূর্খ লোকেরা সমাজের নেতা হবে এবং এদের কাছ থেকে মানুষ ফতোয়া জিজ্ঞেস করতে আসবে। এরা মন গড়া ফতোয়া দিবে, না জেনে ফতোয়া দিবে, কোনো লেখাপড়া থাকবে না, যোগ্যতা থাকবে না, যোগ্যতাবিহীন মানুষ আসবে ফতোয়া দিবে, আর সে নিজেও পথভ্রষ্ট হবে আর হাজারো মানুষকে পথভ্রষ্ট করবে। হাদিসের কথা। প্রিয় ভাইরা আমার, এই আমার তাদের অবস্থা মিথ্যাচার দিয়ে ভরপুর। এই জন্য ভাইরা আমার সঠিক বিষয়ে বুঝতে হবে। সর্ববরাত দিয়ে ভ্রান্তিকতার শিকার হওয়া যাবে না। আমরা হাদিসের আলোকে সর্ববরাতের ফজিলত সম্পর্কে আমরা জানবো। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এই হাদিসটা ওই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع إلى خلقه في ليلة النصف من شعبان الله رب العالمين লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে তার মাখলুকের প্রতি, তার বান্দার প্রতি, সকল মাখলুকের প্রতি তিনি নিবদ্ধ হন এবং ফায়াগফিরু লিজামি খালকিহি, তিনি তার সকল মাখলুককে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণী গঠিত যারা এই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। এক নম্বর হলো নবী বলেন ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিদিন, দুই শ্রেণীর ব্যক্তি। এক হলো যে ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, শিরককারী। দুই নম্বর হলো যে ব্যক্তি বিদ্বেষ করে, বিদ্বেষ পোষণকারী। নাউযুবিল্লাহ। দুই শ্রেণী ব্যতীত বাকি সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ভাইরা আমার, এই লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত বলে আমরা যেটাকে লাইলাতুল বারাত বলে, মুক্তির রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুককে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। এজন্য এই রাতে আমাদের তওবা করার দরকার আছে না নাই? যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি ওই মুশরিক এবং মুশাহিদ অর্থাৎ বিদ্বেষ পোষণকারী তারাও যদি শিরক থেকে মুক্ত হয়ে, বিদ্বেষ ছেড়ে দিয়ে, হিংসা ছেড়ে দিয়ে তারাও যদি এক আল্লাহর দিকে নিবদ্ধ হয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে পারে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে শবে বরাতের ফজিলত প্রমাণিত হলো। এটা সহিহ হাদিস। এটার মাধ্যমে প্রমাণিত হলো যে শবে বরাত আছে না নাই? আছে। আল্লাহর বলেন আছে না নাই? আছে। তাহলে যদি কোনো ব্যক্তি বলে শবে বরাত বলতে কিছু নাই, এদের কথা কি মানা যাবে? না। এর একটু শব্দের মানতে আছে। কিভাবে জানেন? শবে বরাত একটু আগে শব্দের বিশ্লেষণ করলাম, কিন্তু এই শবে বরাত শব্দটা, এই শব্দ কোরআন হাদিসে কোনো জায়গা নেই। আরে কোরআন হাদিসে থাকবে কই? সব শব্দটাই তো ফার্সি, আর কোরআন এবং হাদিস কি ফার্সি ভাষা না আরবি ভাষা? আরবি ভাষা। তাহলে শবে বরাত আসবে করতে বুঝে আসছে বিষয়টা? তাহলে শব্দের মায়ের কাছ দিয়ে সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয়, তারা বাহ্যিক অর্থ দেখে। আরে এরকম অনেক শব্দ আছে আমরা ব্যবহার করি যেগুলো কোরআন হাদিসের পুরো শব্দ না, কিন্তু সেই সকল শব্দ বললে কি মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে? বিদআত হয়ে যাবে? এই যে আমরা কি করি দৈনিক 5 ওয়াক্ত আমরা কি করি? আরে কথা বলেন, 5 ওয়াক্ত কি করি? নামাজ পড়ি না? এই নামাজ শব্দটাই তো ফার্সি শব্দ। আমাদের দেশে, এশিয়া মহাদেশে নামাজ শব্দ প্রসিদ্ধ হয়ে গেছে, আমাদের একটা ব্যবহারিক একটা দিক। আর ভিতরে যেটাকে সালাত বলা হয়, তাই জন্য নামাজ বললে কি তার কুফরি হয়ে যাবে? তার নামাজ হবে না? কি বলেন? রোজা শব্দটা
কোরআন হাদিস কোনো জায়গায় নেই। রোজা শব্দ যে ফার্সি শব্দ, আরবিতে কোরআন এবং হাদিসের শব্দ হলো সাওম বা সিয়াম। বুঝে আসছে বিষয়টা? তো শাব্দিক বাইরে যে সাধারণ মানুষদেরকে ভুলভাল বোঝায়, বাইরে আমার এই শাব্দিক বিষয়ে কোনো অসুবিধা নেই, আমাদের ইবাদত সঠিক রাখতে হবে। তো কথা হলো যে আমরা এই হাদিসের মধ্যে প্রমাণিত হলো যে শবে বরাত আছে না নাই? আরেকটা হাদিস তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন বলেন, فقدت رسول الله صلى الله عليه وسلم ذات ليلة এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলি, আমার রুমে আমি পাইলাম। فخرجت আমি বের হলাম তালাশ করার জন্য, খোঁজ করার জন্য। দেখি ফাইদা হুয়া ফিল বাকি, মদিনার পাশেই অর্থাৎ মসজিদ নববীর পাশেই অবস্থিত জান্নাতুল বাকিতে আমি দেখি রাফিউন বাসাহু ইলাস সামা, আসমানের দিকে মাথা উঁচু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে হাত তুলে আসমানের দিকে তাকিয়ে দোয়া করতেছিলেন। কবে? এই লাইলাতুল নিসফ মিন শাবান, এই শবে বরাতে, লাইলাতুল বরাতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর বিচার করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, ওমা বিযালিকা, বিষয়টি এমন নয়, ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, কিন্তু আমি ধারণা করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন। মনের মধ্যে যেটা ছিল সেটাই বলে দিয়েছে। আমাদের এই জামানার স্ত্রীরা কি বলতো, না না এটাকে আমি কোনোদিন মনে করতে পারি, আমি তো এমনি ঘোরাফেরা করতেছিলাম তাই আপনাকে এখানে দেখলাম, এই লৌকিকতা দেখাতো, ঠিক না? কিন্তু সাহাবীদের একটা অভ্যাস হলো মনের মধ্যে কোনো কিছু লুকায়িত রাখেন না, মনের মধ্যে যেটা আসতো সেটাই প্রকাশ করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ এটা মনের মধ্যে আসছে, সাথে সাথে প্রকাশ করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে তিনি আসমান থেকে অবতরণ করেন, কুদরতিভাবে অবতরণ করেন, অর্থাৎ তার সকল বান্দাদের প্রতি নিবদ্ধ হন। ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে এসে তিনি সকল উম্মতের প্রতি, সকল বান্দাদের প্রতি, মাখলুকের প্রতি তিনি নিবদ্ধ হন। নবীজি বলেন, ফায়াগফিরু লিআকসারা মিন শারি গনামি বনি কালবিন, নবীজি বলেন যে বনি কালব গোত্রের যত বকরিগুলো রয়েছে, সকল বকরির পশমের চাইতে বেশি সংখ্যক লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। একটা বকরির গায়ে কতগুলো পশম থাকে? 10-12টা না, অনেক। এবং সেটা যদি একবার হয়, বনি কালব গোত্রের মধ্যে অনেক, তারা অনেক বেশ পালন করতো, অনেক বকরি পালন করতো, এই জন্য তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য অনেক আধিক্য বোঝানো যে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই দিন ক্ষমা করে দেবেন। তাই আমার এই হাদিসটা সনদের দিক দিয়ে একটু দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। বুঝে আসছে বিষয়টা? ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই হাদিসের মধ্যে একজন রাবী আছে, যে রাবী সম্পর্কে দুর্বল বলা হয়, তার সম্পর্কে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছিল বয়স হয়ে যাওয়ার পর, মিথ্যা কথা বলার জন্য নয়, যার জন্য তার এই হাদিসটা গ্রহণযোগ্য, জয়ীফ হলেও গ্রহণযোগ্য। এবং তার একটা হলো যে তার সনদের মধ্যে সবচেয়ে উত্তম সনদ হলো যে হাদিসগুলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছিলেন। আর এই হাদিসটা আমরা জেনেছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, এই জন্য এই হাদিসটাও ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। তাহলে এই হাদিসগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারলাম যে এই রাত আছে, এই রাতের ফজিলত আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই রাতে অনেক মানুষ আছে যারা নাজাত পাবে না,
তার মধ্যে দুই শ্রেণীর লোক আমি বললাম একটু আগে, একটা হলো মুশরিক আর দুই নম্বর হলো বিদ্বেষ পোষণকারী। এই জন্য শিরক এবং হিংসা বিদ্বেষ থেকে আমাদের বিরত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের শিরক এবং হিংসা থেকে হেফাজত করুন, বলেন আমিন। যে হাদিসটা আমরা শুনলাম, হাদিসের মধ্যে প্রমাণিত যে হিংসুক এবং মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অর্থাৎ সাধারণ ক্ষমা এরা পাইবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। সাধারণ ক্ষমার অর্থ হলো যে যদি কোনো ব্যক্তি তওবা নাও করে তাও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তির মধ্যে শিরক থাকবে, শিরক থেকে মুক্তি থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত শিরক থেকে বিরত না হবে। শিরক থেকে পবিত্র হতে হবে, হিংসা থেকে পবিত্র হতে হবে। প্রিয় ভাই আমার, হিংসা নাই এমন ব্যক্তি আমার মনে হয় এলাকায়, কি বলেন, আছে নাকি? হ্যাঁ, হিংসা বুঝবেন কিভাবে? বুঝবেন যখন দেখবেন যে আপনার অন্য ভাই কোনো একটা জিনিস অর্জিত হয়েছে, কোনো একটা জিনিস অর্জন করেছে, তখন এই অর্জিত জিনিসটা দেখে বা তার একটা উন্নতি দেখে যদি আপনার মনে মধ্যে খারাপ লাগে, এটাই হিংসা, এটাই হলো হিংসা। আর হিংসার বশবর্তী হয়ে মানুষ এখন কত ধরনের অন্যায় কাজ করে, ও আমার উপরে উঠবে কেন, ঠিক কিনা? এই জন্য ভাই হিংসা সব ধরনের, এই যে যত হত্যা ফাসাদ দেখেন সব কিছুর মূলে হিংসা। আর হিংসার মূলে আরেকটা জিনিস আছে, সেটা হলো অহংকার। অহংকার যে ব্যক্তি হবে ওই ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন এই দিনও এই রাতেও কিন্তু অহংকারীও কিন্তু লাভ পাবে না, কারণ অহংকার থেকে হিংসা আসে। ভাইরা আমার, অহংকার এত খারাপ জিনিস, এত ভয়ঙ্কর জিনিস। হাদিসের মধ্যে এক হাদিসের মধ্যে বলা আছে মিন খারদালিন, সরিষার বেড়া পরিমাণ যদি অহংকার থেকে জান্নাতে যাবে না। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে আপনার যাররা পরিমাণ, মিসকাল যাররাতিন, যার মধ্যে আপনার যাররা অণু পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ, সেই মুসলিম শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বা মানুষ, জিন্দা রাজুল, সে মনে করে বা সে চায়, ইউরিদু, যে সে চায় যে তার একটা কাপড়, তার একটা জুতা সুন্দর হোক, সুন্দর কাপড় পরা, সুন্দর জুতা পরা, এটাকে অহংকারের অন্তর্ভুক্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। যিনি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর। এ মুসলমান ভাইরা আমার, সকল সুন্দরের চাইতে সুন্দর যিনি, তিনি কে? নবীজি বলতেছেন আল্লাহ হলেন সবচেয়ে সুন্দর। ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অহংকারের সংজ্ঞা দিচ্ছেন। অহংকার প্রকৃতপক্ষে অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য এবং ন্যায় বিষয়কে, হক বিষয়কে সামনে আসার পরও ছুড়ে মারা, গ্রহণ না করা, এটাকে বলা হয় অহংকার। ওয়া গামতুন নাস, এবং মানুষকে ঘৃণা করা। বিষয়টা সত্যকে গ্রহণ না করা আর মানুষকে ঘৃণা করার নামই হলো অহংকার। তাকে হিসাব করে দেখেন, যখন ইমাম সাহেব বা কোনো আলেম সাহেব কোনো সত্য কথা বলে যেটা আমার আমলের বিপরীত, তখন সেই ইমামের উপরে, সেই আলেমের উপরে দেখা যাবে যে অনেক মানুষ সত্য গ্রহণ তো করে না, বরং আরো চড়াও হয়ে যায়। আছে কিনা এরকম? এরকম দুর্ঘটনা কখন করে আছে না? নাই, আছে। বুঝতে হবে এই ব্যক্তি অহংকারের চূড়ান্ত পর্যায়ে আছে। এই অহংকারের কারণে মানুষ কুফরির মধ্যে লিপ্ত হয়, শিরকের মধ্যে লিপ্ত হয়। 2 নম্বর পরিচয় হলো মানুষকে ঘৃণা করা। কোনো মানুষকে ঘৃণা করা যাবে না। আরে সাদা কালা, সাদা সুন্দর, কালা সুন্দর না, এটা কারা বোঝাইছে? আমরা বোঝাইতেছি কোনো জায়গায় যে কালো ভালো না? আরে কোনো জায়গায় আছে? আরে আমরা বোঝাই দিচ্ছি।
মা বাপ থেকে আমরা পেয়েছি, আমরা মা বাবার সন্তানদের কালো ভালো না, কালো জিনিস ভালো না, আমরা বোঝাইছি। আসলে কি কালো কি খারাপ? কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নেই, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটা জায়গায়, তাকওয়ার মাধ্যমে। যার মধ্যে তাকওয়া বেশি থাকবে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, আল্লাহর কাছে বেশি সুন্দর হবে। আর যার মধ্যে তাকওয়া থাকবে না, ও দুনিয়ার মধ্যে যত সুন্দর হোক, যতই সে পদে মর্যাদার অধিকারী হোক, যতই সম্পদশালী হোক না কেন, আল্লাহর কাছে তার জায়গার দাম নাই। এই জন্য ভাইরা আমার তাকওয়া অর্জন করতে হবে। তাহলে অহংকারী ব্যক্তি সে জাহান্নামে যাবে, এই ব্যক্তিও কিন্তু ক্ষমা পাইবে না। অহংকার আরেকটা আলাদা আমি বলি, হাদিসের মধ্যে আছে মান জাররা তাওবাহু ফালা লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই ব্যক্তি অহংকার বশত তার কাপড় টাকনোর নিচে পড়বে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। টাকনোর নিচে কাপড় ভরণ করতে এখানে নাই, অধিকাংশ এখানে আছে যারা প্যান্ট পায়জামা পরে, অধিকাংশ যারা আলেম না, যারা আলেম যারা অধিকাংশ টাকনোর নিচে প্যান্ট পায়জামা পরে। আমরা নামাজের সময় অনেক মসজিদে ঘোষণা দেয় টাকনোর উপরে কাপড় পরিধান করি, এটা কি শুধু নামাজের মাসায়? এটা সার্বক্ষণিক এই মাসালা মানতে হবে। টাকনোর নিচে কাপড় পরলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি যার কাপড় টাকনোর নিচে যাবে সে জাহান্নামে যাবে। এটা ভাইরা আমার টাকনোর নিচে কাপড় আমরা পরবো না কোনোভাবে। টাকনোর নিচে প্রিয় ভাইরা আমার টাকনোর নিচে কাপড় পরিধান করবেন না। একজনের খেয়াল চলে গেল, সেটা হলো দুইটা কথা, সেটা খেয়াল আসলে তো অবশ্যই উঠাই নেবে। কিন্তু আমরা কয়জন খেয়াল আমাদের বেশিরভাগই আমরা স্টাইল করি। আর টাকনোর উপর কাপড় পরলে যদি বললে দেখা যায়, মৌলবী দেখা যায়, এই জন্য আমরা করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোনো ব্যক্তি হালাল মনে করে যদি করে তার ইমানই থাকবে না। হ্যাঁ, আরো কিছু মানুষ যারা মাপ পাবে না, যেমন মদ্যপানকারী, মাদক গ্রহণকারী, তারপরে পিতামাতার অবাধ্য সন্তান, আর হলো দাইয়ুস ব্যক্তি। গত সপ্তাহে দাইয়ুস বলতেছিলাম, এটা দেখেন হাদিসের মধ্যে রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণী রয়েছে যাদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো মুদমিনুল খামার, যারা মদ গ্রহণ করে, মাদক সেবন করে, মাদক জাতীয় যত যা কিছু আছে, গাঁজা বলেন, ইয়াবা বলেন, মামা বলেন, যা কিছু আছে, যেই জিনিসের মাধ্যমে মানুষ নেশা করে, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার বস্তু হারাম। এই সকল মাদক বিষয় যারা গ্রহণ করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর হলো মাতা-পিতার অবাধ্য, মাতা-পিতার বাধ্য নয়, মাতা-পিতার কথা শোনে না, মাতা-পিতাকে হুমকি ধমকি দেয়, মাতা-পিতার খবর নেয় না, খরচ দেয় না, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। তিন নম্বর হলো দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। ওই দাইয়ুস ব্যক্তি, যে ব্যক্তি নিজের পরিবারের লোকদেরকে বেপরদায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন এসব করে দেখেন আমরা এর মধ্যে আছি কি? প্রথম দুইটার মধ্যে না হলো তিন নম্বরের মধ্যে অধিকাংশ আছে। গত সপ্তাহে বললাম না স্পষ্ট ভাষা যে নারীদেরকে বিপর্যয় রাখলেন না, দাইয়ুস হবে। দাইয়ুসের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমি বলছি, নবীজি বলতেছেন হারাম করে দেওয়া হয়েছে তার জন্য জান্নাত। আপনি কিভাবে যাবেন জান্নাত? জান্নাতের আশা করলেই কি সবকিছু হয়ে যায়? পরিবারকে পর্দার মধ্যে রাখতে হবে, পরিবারকে বেপর্দায় ছাড়া যাবে না। এদের জন্য কিন্তু ক্ষমা নাই। আরো একজন শ্রেণী পাওয়া যাবে মুতারাজ্জিলা, যেই সকল নারী পুরুষের বেশ ধারণ করে, এদের জন্য জান্নাত হারাম। হাদিসের মধ্যে নবীজি বলে এদের দিকে আপনারা তাকাবেন না, এদের সঙ্গে কথা বলবেন না। আরো এক ব্যক্তি আছে যেহেতু বললাম মুসলিম ইসারহু, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আরেক ব্যক্তি হলো আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে, মিথ্যা বলে পণ্য বিক্রি করে। দুই নম্বর মাল এক নম্বর করে বলে বিক্রি করে। এই মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে যারা ভেজাল মাল এক নম্বর বলে বিক্রি করে, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিনে। এদের জন্য ক্ষমা নাই। আর এই জন্য কথা বলবো, শেখুন জানি, বৃদ্ধ ব্যভিচারী, জিনাকারী, জিনাকার সে বৃদ্ধ তার যুবক হোক, সবার জন্যই তো কঠোর শাস্তি রয়েছে।
জিনাকারীদের জন্য এই রাতে হারাম, তাদের জন্য এই হবে না। এই বলবো সামনে হাদিসটা, প্রিয় ভাইরা আমার, কিছু বুড়ো মানুষ আছে, বুড়ো হয়ে যাওয়ার পরও এর গোচ্চারে যায় না, আছে না এরকম? আর কথা আছে না, যেটা ভালো সে যেটা নয়তে ভালো হয়, আর যেটা হয় না সেটা 90তে ভালো হয়, এরকম আছে না নাই? বুড়ো হয়েও আরেকজনের মায়ের দিকে থাকে, খুব সাবধান। আরেক ব্যক্তি যে ব্যক্তি দান করে ফোটা দেয়, এই ব্যক্তির জন্য এটাকে ক্ষমা নেই। দান করে ফোটা দেওয়ার কোনো সুযোগ নেই। দান করবো কার জন্য? আল্লাহর জন্য। ব্যাস একটু মনে রাখলে হবে। হ্যাঁ, জিনাকারীরা একটা ভয়ঙ্কর হাদিস বলবো, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 4690 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জানা রাজুল খারাজা মিনহুল ঈমান ওয়া কানা জিল্লাতু আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে, জিনা যখন করে, ওই অবস্থায় তার মধ্য থেকে, তার কবর থেকে ঈমানটা বের হয়ে যায়। ঈমানটা বের হয়ে কানা আলাইহি দুল্লাহ, তার মাথার উপরে ছায়ার মতো থাকে। সাইদান কথা, যখন জিনা থেকে সে ফারিগ হয়ে যায়, তখন আবার রাজা ইলাইহিল ঈমান, ওই ঈমানটা তার দিকে আবার ফিরে আসে। যুবক ভাইরা আমার, এই হাদিসে একটা ভয়ঙ্কর কথা, যে যখন কোন ব্যক্তি জিনা করে তখন তার ঈমানটা বের হয়ে যায়। এসব করে দেখেন, জিনা করা অবস্থায় মরণ আসতে পারে না। কত মানুষ, কত খবর এরকম সামনে আসে যে জিনা করা অবস্থায় এই ব্যক্তিকে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে, ডাকাতি করতে গিয়ে মরেছে। হ্যাঁ, জিনা করা অবস্থায় মানুষ মরে গেছে, এরকম অহরহ ঘটনা আছে। এই ঈমান ধরে মারা যেতে হবে, চিরস্থায়ী জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এই কয়েকটা অপরাধের কথা বললাম, এগুলো থেকে আমরা বিরত থাকবো। সর্বপ্রথম আমাদের করণীয় কি? অল্প কথা 1 মিনিটের মধ্যে বলে দেবো। এক নম্বর হলো বেশি বেশি দোয়া করা। কি বলে ভাই? বেশি বেশি দোয়া করা, নফল ইবাদত করা, তাসবিহ পড়া, ইস্তিগফার করা, এই সবচেয়ে বেশি বেশি আমরা নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, জিকির করব এবং ইস্তিগফার করব। তারপর সুযোগ যদি হয় কবরস্থানে যাওয়ার বিধান আছে, কবরস্থানে যাইতে পারেন, তবে আমাদের এই মুন্সিগঞ্জের যে সিস্টেম, হ্যাঁ, একদম মিছিল আকারে যাওয়া না, এরকম যাওয়ার কোনো বিধান নেই। আপনি নিজে নিজে যেতে পারেন, স্বাভাবিকভাবে যান কবরস্থানে গিয়ে কবরস্থ ব্যক্তিদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে রাতে গিয়ে সকল কবরস্থ ব্যক্তিদের জন্য দোয়া করেছেন। বুঝে আসছে বিষয়টা? এটা করা যাবে। আর শবে বরাতের পরের দিন অর্থাৎ দিনের বেলা রোজা রাখবেন। হাদিসের মধ্যে আছে যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, রাতে জাগরণ করে নামাজ পড়ে ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। আর সারা রাত ইবাদত করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ফজরটা কিন্তু কাজা করা যাবে না, তাহলে সারা রাতের পুঁজি সব নষ্ট হয়ে যাবে। এটা ফজর অবশ্যই আমরা মসজিদে জামাতে শহীদ পড়বো। আর বর্জনীয় কিছু কাজ দেখেন, সমাজকে কেন্দ্র করে আতশবাজি করা হয়। কি আতশবাজির ব্যাপারে, ফটকাবাজির ব্যাপারে প্রত্যেকটা দিবসের সময় তো বলি যে এগুলো করবেন না প্রিয় ভাই। অনেকটা কমেছে হয়তো, কিন্তু আরো কমানোর দরকার। এগুলো আমাদের ছেলেমেয়েরা যেন না কমে। এগুলো এসেছে ওই অন্য প্রজন্মের মাধ্যমে এসেছে, হ্যাঁ, তাদের মাধ্যমে আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আর প্রত্যেক বছর অনেক মানুষ এরকম মরেও যায়। আল্লাহ। আর এরপরে হলো এই রাতকে কেন্দ্র করে কাজ চালায়, আরেক সজ্জা করে, এমনকি মসজিদ পর্যন্ত বিভিন্ন মসজিদে ঝাড়বাতি ইত্যাদিতে সাজানো হয়। হয় কি হয় না? হ্যাঁ, বহুত দেখেছি। এটা করবেন না আপনারা। এটাও এরকম বেদরবিদের থেকে এসেছে, এটা বলা যাবে না, এটার মধ্যে কোনো সব নাই। আর 3 নম্বর হলো শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খায়, আছে না নাই? শয়তান আমাদের শহরে একটু কমে গেছে, হয়তো গ্রামগঞ্জে এখনো আছে। শয়তান আমাদেরকে বোঝায়, শয়তান আমাদেরকে প্ররোচনা দেয় যে এরা এক রাত ইবাদত করে অনেক উপরে উঠে যাবে, তো এদেরকে কেমনে ইবাদত থেকে বিরত রাখা যায়। মা বোনদেরকে কাজে লাগা, জোহরের পর থেকে একদম মাগরিব পর্যন্ত, আসর যাবে, মাগরিব যাবে, এই কাজের মধ্যে ঈশা যাবে, অলসতা করে, বাস 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে। হালুয়া রুটি আমাদের মেয়ে এরকম করা যাবে? সব হাজার রুটি খাওয়া এটা নিষেধ না প্রিয় ভাই। আপনি যে কোনো দিন খান, কোনো অসুবিধা, প্রতিদিন খান। এই যে হোটেলে তো পাওয়া যায় হাজার রুটি, কোনো অসুবিধা নেই, প্রতিদিন খান। কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাতের হালুয়া রুটি এভাবে করা যাবে
না। এই শরৎকে কেন্দ্র করে যতগুলো অনুষ্ঠান এগুলো আছে এগুলো করার কোনো সুযোগ নাই, ইসলামে নাই। আপনারা করলে আপনারা বুঝবেন, না করলে তো ভালো, আলহামদুলিল্লাহ। বাকি আমার কোনো দায় নেই। ইসলামে যেটা আছে সেটা আমি বলে দিলাম। 4 নম্বর হলো এই যে আগরবাতি জ্বালায় ঘরের মধ্যে, কবরে আগুন জ্বালায়, খবরদার এটা করবেন না। আরেকটা অনেক জায়গায় বিশ্বাস রাখে যে এই রাতে হয়তো মৃত ব্যক্তিরা তাদের আত্মা ঘোরাফেরা করে, আমাদের বাড়িতে আসে, এই জন্য বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে। এই ধরনের বিশ্বাস রাখা সম্পূর্ণ নিষেধ, এটা শিরকি পর্যায়ে চলে যাবে। প্রিয় ভাই আমার, এই যেগুলো নিষেধ এগুলো আমরা করবো না, যেগুলো আমল করণীয় এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আমরা সবাই আগে আসার চেষ্টা করবো। আমরা নামাজ পড়ে আমরা বেশি দেরি করবো না, অল্প সময় কথা বলে আমরা সবার জন্য দোয়া করে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিকাশ শুনলাম পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করেন।